দিলেন প্রথম অংশে মজলিসের পরিবেশটা কেমন হবে, মাহফিলের ডিসিপ্লিনটা কেমন হবে, ওই মজলিসের শিষ্টাচারটা কেমন হবে, এক একটা কোরআন কোট করে পাঠ টু পাঠ জানিয়ে দিয়েছে। ঠিক আবার কোরআন এলান করে দিচ্ছে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান এনেছে, এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, মুস্তাফাকে নবী রাসূল পয়গম্বর হিসেবে স্বীকারোক্তি দিয়েছে, এই ঈমানদারদের জন্য আমি আল্লাহ এলান করে দিলাম। এবং যারা জ্ঞান অর্জন করেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, যারা জ্ঞান অর্জন করেছে, আমি আল্লাহ তাদের মাকামকে আলা মাকাম দিয়ে দিলাম, উচ্চ মাকাম দান করে দিলাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করো আমি আল্লাহ সেইগুলোর সম্পর্কে অবগত আছি। সংক্ষিপ্ত আলোচনা বোঝার চেষ্টা করেন, মূল পয়েন্টে এখনো যাই নাই, টুকটুক করে আলোচনাটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে আপনাদের খেদমতে। আজ এই কোরআনের মাহফিলটার মধ্যে বসার পরে, শরিয়াতের মজলিসটার মধ্যে বসার পরে, ইসলামের মাহফিলের মধ্যে বসার পরে যদি জীবনের আদর্শটাকে তৈরি করতে পারি, কোনো বিনোদনের জায়গা এটা নয়, কোনো রেশমের রেওয়াজের জায়গা এটা নয়, দিনকে চেনার জায়গা, ইসলামকে নেওয়ার জায়গা, শরিয়তের মাপকাঠি অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করার জায়গা। আজ যদি এখান থেকে জীবনের নীতিমালা তৈরি করতে পারি, এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিবে, নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দিবে, মর্যাদাওয়ালা মার্তাবাওয়ালা খোদা আল্লাহ আপনাকে আমাকে বানিয়ে দিবে। আমি বলি না, কিতাব খুলে দেখেন, হাদিস বলছি আপনাদের খেদমতে, বুখারীর রিওয়ায়াত, মুসলিমের রিওয়ায়াত, এক একটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটাকে রিওয়ায়াত করা হয়েছে, যিনি সর্বাধিক হাদিস রিওয়ায়াতকারী একজন সাহাবা। আল্লাহর নবী আল্লাহর রাসূলের 1,25,000 সাহাবার মধ্যে সব থেকে বেশি যিনি হাদিস রিওয়ায়াত করেছেন, 5,374টা হাদিস রিওয়ায়াত করেছে, সে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত করা হয়েছে। আন সালাকা, কোরআন রাসূল জানিয়ে দিচ্ছে, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকা ইলাল জান্নাতি। আমি বলি না, মুস্তাফা জানিয়ে দেয়, যে ব্যক্তি ইলম সন্ধান করার জন্য, আল্লাহর পথে ইলম সন্ধান করার জন্য, আল্লাহ তাআলার পথে যারা নিজেদেরকে পরিচালিত করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেয়। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অনুসন্ধান করার জন্য, শিক্ষা নেওয়ার জন্য আল্লাহর রাস্তায় নিজেকে পরিচালিত করে, রবের রাস্তায় নিজেকে পরিচালিত করে, খোদার রাস্তায় নিজেকে নিয়ে যেতে থাকে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেয়। আজ এই জায়গাটা হচ্ছে ইলম অর্জন করার জায়গা, আজ এই জায়গাটা হচ্ছে শরিয়তকে চেনার জায়গা, দিনকে বোঝার জায়গা, ইসলামের নীতি আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে তৈরি করার জায়গা। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, মুস্তাফা তাজেদারে হারাম মদিনা
সাইয়্যিদুল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন এলান করে দেয়, পরিষ্কার অক্ষরে লেখা আছে আমার আল্লাহ পাকের কোন বান্দা কোন বান্দি কোন কোরআনের মাহফিলের দিকে যখন আগিয়ে যায়, শরীয়তের মাহফিলের দিকে যখন আগিয়ে যায়, আমার আল্লাহ পাক এলান করে দেয় ওই বান্দা ওই বান্দিদের এক একটা কদমে কদমে 10টা করে নেকি লিখতে তোমরা আরম্ভ করে দাও। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। আরে যে কজন আছেন সে কজন একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বান্দাগুলো যখন কোরআনের মাহফিলে গিয়ে বসে যায়, শরিয়তের মাজলিসটার মধ্যে গিয়ে বান্দা বান্দিগুলো যখন বসে যায়, আল্লাহ পাকের দিকে লক্ষ্য করে ফেরেশতারা বলতে থাকে, এ রব্বে আল্লাহ, এ মাওলা পরওয়ারদিগার বিনিয়াজ, আপনার বান্দা তো আর হাঁটে না, আপনার বান্দা তো আর নড়াচড়া করে না, আপনি বলেছিলেন এক একটা কদমে 10টা করে নেকি লেখার জন্য, এখন তো আপনার বান্দা একটা জায়গায় বসে গেছে, আর তো নাড়াচাড়া করছে না, আর তো হাঁটা চলা করছে না, নির্দিষ্ট একটা জায়গায় বসে বসে আল্লাহ পাক বলছে কি করছে তারা? বলে চাতক পাখির নাই কোরআনের কথা শুনছে, শরিয়তের কথা জানছে, ইসলামের নীতি আদর্শের কথা বুঝছে, শরিয়তের মানচিত্রের কথাগুলো বুকের সাথে জড়িয়ে নিচ্ছে। আল্লাহ পাকের দিকে লক্ষ্য করে ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ এখন তো আর আমাদের কোনো ডিউটি নাই, এখন তো আর আমাদের কোনো কাজ নাই, আপনি বলেছিলেন এক একটা কদমে বান্দাগুলোর বান্দিগুলোর 10টা করে নেকি লিখতে বলেছিলেন, এখন তো বান্দাগুলো বসে গেছে আর হাঁটে না আর চলে না, তাহলে আমরা তো ডিউটি থেকে খারিজ হয়ে গিয়েছি, ডিউটি আর আমাদের নাই, আর আমরা কোনো কাজ আমাদের আর নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানিয়ে দেয়, মুস্তাফা এলান করে দিচ্ছে, আমি আল্লাহ তাদের এক একটা কদমে কদমে 10টা করে নেকি লিখতে বলেছিলাম, এখন ওই বান্দাগুলো যখন এক জায়গায় বসে আমার কোরআনের কথা শুনছে, আমার শরিয়তের কথা বুঝছে, আমি আল্লাহ আমি মাওলা আমি পরওয়ারদিগার এলান করে দিলাম তাদের এক একটা নিঃশ্বাসে নিঃশ্বাসে 10টা করে নেকি লিখতে আরম্ভ করে দাও। নিয়ামত আছে, নেব না, এটা আমাদের দুর্বলতা। সিম কার্ড অফার দিচ্ছে প্রতিনিয়ত, গ্রাহক যে হবে ঠিক বাছাই করে অফারটা তালাশ করে নেবে, কথা ঠিক না? এক এক সিম কার্ডের এক এক নাম্বারের একই কোম্পানির, কিন্তু নাম্বার অনুযায়ী আবার অফার দেয়, কথা কিছু বুঝতে পারছে? আপনাদেরও নাম্বার অনুযায়ী আল্লাহ অফার দেবে। শোনার মনোযোগ কেমন, কেমন শোনার আগ্রহী, কত পার্সেন্টেজ শুনছেন, কেন আল্লাহ তো অন্তরে খবর জানে, কত পার্সেন্টেজ বিরিয়ানির দিকে আর কত পার্সেন্টেজ জলসার দিকে, এটা তো আল্লাহ জানে। কথা ঠিক না? দেখতে এসছেন না শুনতে এসছেন, পৃথিবীর কেউ না জানলেও আপনার চেহারা সুরাতে লেবাসে মনে হলেও কোরআনের মাহফিলে এসছেন, কিন্তু যদি কলিজার মধ্যে অন্য কিছু নিয়ত ঢুকে থাকে, পৃথিবীর কেউ না জানলে যিনি আপনাকে নিয়ামত অনুযায়ী নাম্বার দিবে, সার্টিফিকেট দিবে, তার খাতায় কিন্তু সিসি ক্যামেরার মতন ফুটেজটার কলিজার রেকর্ড হয়ে আছে। কথা ঠিক না? খালাতো বোন, মামাতো বোন, ফুফুতো বোন, চাচতো বোন, ভাইয়ের শালি, বোনের ননদ, কার বাড়িতে এসছো আজকে জলসার দিনে, আসলে কি জলসাই না একটু অন্যরকম হবে, তার সাথে টুপি দাড়ি জুব্বা পাগড়ি আজকান আলখাল্লা নিয়ে একটু জলসাতে বসা হবে, ওর নিয়তের ব্যালেন্সিং তো আল্লাহ অন্তর্যামী। কি আমার কথা ভুল হচ্ছে নাকি ভাই? কিন্তু মূল বিষয়ে যায়নি, এখন পিচটা দেখছি, টচ করার আগে পিচ দেখতে হয় না? ব্যাটিং নেব কি ফিল্ডিং নেব, ভূমিকায় সময় নষ্ট নাই, টু দা পয়েন্ট একটু পরিবেশটা তৈরি করছি। কি ভাই কথা ঠিক বলছি না? তাই প্রত্যেকটা ইবাদতের মধ্যে, প্রত্যেকটা জিকিরের মধ্যে, প্রত্যেকটা তাসবির মধ্যে, প্রত্যেকটা মুরাকাবার মধ্যে, প্রত্যেকটা মুশাহিদার মধ্যে, প্রত্যেকটা তাজকিয়া নফসের মধ্যে, সব জায়গায় খুলুসিয়াতটা বড় মূল্যবান।
আপনি যাই করেন লিল্লাহিয়াত যদি না থাকে, খুলুসিয়াত যদি না থাকে, ও আপনার চেহারা সুরাতে লেবাসে আখলাকে ওই বাহ্যিকভাবে আপনার পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। অন্তরটা কি বলছে? কি ভাই কথা ঠিক না? পরীক্ষার খাতায় পরীক্ষা দেখে নাম্বার দেয়। খাতায় যেমন নাম্বারিং লিখতে পারবেন, যত গুছিয়ে সাজিয়ে সুন্দর করে মাধুর্য ভাষায় খাতার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে হাতের লেখা স্পষ্ট করে যত সুন্দরভাবে লিখে জমাটা দিতে পারবেন, তার উপরে ডিপেন্ড করে আপনার পরীক্ষার নাম্বারিং আপনাকে দেওয়া হবে। এটা পরীক্ষার খাতা দেখে নাম্বার দেয় মাস্টার, আর আমার আল্লাহ অন্তর দেখে নিয়ামত দেয়। তাহলে পরীক্ষার খাতা যেমন চকচকে ঝকঝকে রাখতে হবে, নাম্বার ভালো পেতে গেলে এই দিলটাকেও চকচকে ঝকঝকে রাখতে হবে আল্লাহ তারপরে কবুলিয়াতের দরজা পেতে গেলে। কি ভাই কথা ভুল বলছি না ঠিক বলছি? আর এই দিলটা চকচকে ঝকঝকে করতে গেলে এই মাহফিলগুলোয় বসতে হবে। হুজুর কি করে হবে? এটাই তো বলছি কোরআন দিয়ে এভাবে হবে, বুঝতে হবে তো। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, সূরার নাম সূরাতুল আনআম, 6 নম্বর সূরা 162 নম্বর আয়াত। অসুবিধা হচ্ছে নাকি? একটু ক্লাস নিচ্ছি, দলিল ভিত্তিক কথা বলছি। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে। আমি বলি না কোরআন জানিয়ে দেয় খুলুসিয়াতটা কেমন, লিল্লাহিয়াতটা কেমন, কিভাবে আপনার দিলের মধ্যে, অন্তরের মধ্যে, কলিজার মধ্যে আপনার আমার খুলুসিয়াতটা তৈরি হবে। আমি বক্তা হিসাবে কি করে কমপ্লিট খুলুসিয়াতের উপরে দাঁড়াতে পারবো, আপনি শ্রোতা হিসাবে কি করে কমপ্লিট লিল্লাহিয়াতের উপরে, খুলুসিয়াতের উপরে দাঁড়াতে পারবেন। ইন্তেজামের দায়িত্বশীল কমিটি তারা লিল্লাহিয়াতের সাথে খুলুসিয়াতের উপরে কি করে দাঁড়াতে পারবে। কোরআনের মাহফিলের গুরুত্ব দিলাম সূরাতুল মুজাদিলার দলিল দিয়ে 11 নম্বর আয়াতের, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস থেকে দুটো হাদিস বলেছি আপনাদেরকে। কিন্তু এই মাহফিলে বসে লিল্লাহিয়াতটা কি করে অর্জন করা যায় সূরাতুল আনআম থেকে বলে যায়। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। নবী আপনি মানুষকে বলে দেন, কুল ইন্নাস সালাতি, আপনার নামাজ, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মওত আমি আল্লাহ আমার জন্য, এটা পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন। নবীকে শেখাচ্ছে কার জন্য? আমার জন্য। ছোট্ট একটা সূরা, সূরার নাম সূরাতুল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনি বলে দেন, আপনার নামাজ, আপনি নামাজ আদায় করেন এবং আপনি কুরবানি দেন। ওই আয়াত, আপনি নামাজ আদায় করেন এবং আপনি কুরবানি দেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, সূরার নাম সূরাতুল বাকারা, 2 নম্বর সূরা, 207 নম্বর আয়াত। আমি বলি না, কোরআন বলছে, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়। একটার পর একটা দলিল দিচ্ছি আপনাদের খেদমাতে। এই মাহফিলটা বানিয়েছেন আপনি, কিন্তু গুরুত্ব দিতে হবে। শুধু মাহফিল বানালে হবে না, শুধু মাহফিলের মাজলিস তয় করলে হবে না, ওই মাহফিলটার গুরুত্ব আপনাকে বুঝতে হবে। তবে এই মাহফিলের প্রতি আপনার আবেগ তৈরি হবে, দরদ তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। আর এই মাহফিলকে খুলুসিয়াতের সাথে দেখতে হবে, লিল্লাহিয়াতের সাথে দেখতে হবে। নাটকের মাধ্যমে নয়, অভিনয়ের মাধ্যমে নয়, ড্রামাবাজির মাধ্যমে নয়। আগেও করতো, এখনো করছে। পয়সা আছে, টাকা আছে, বক্তা আনছে, টাকা আছে, পয়সা আছে, বিরিয়ানি রান্না করছে। না, এর দ্বারাই মাহফিলকে সীমাবদ্ধ করবেন না।
এটা জান্নাতের টুকরা মনে করেন, শরিয়তকে চেনার মাহফিল মনে করেন, দিনকে বোঝার মাহফিল মনে করেন, ইসলামের ধারা অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করার জায়গা মনে করেন, যদি খুলুসিয়াত থাকে, যেমন নামাজ আল্লাহর জন্য হবে, কুরবানি আল্লাহর জন্য হবে, মওতটাও আল্লাহর জন্য হবে, বাঁচাটাও আল্লাহর জন্য হবে, যেমন কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, নবীর মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষকে এলান করতে জানিয়ে দিলেন। ঠিক আয়াত বলছে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা মারাদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আমি বলি না, কোরআন জানিয়ে দেন, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা মারাদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, আল্লাহ নিজে কোরআন দিয়ে দলিল দিচ্ছে, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য, আমি মাওলা আমাকে খুশি করার জন্য, আমি আল্লাহ আমার রেদামান্দির জন্য সব কিছু সে বিলিয়ে দিতে তৈরি থাকবে, একমাত্র আমার রেদামান্দির জন্য, আমার খুশির জন্য সে সব কিছু বিলিয়ে দিবে। কি বলছে? ওমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা। পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে থেকে এমন কিছু ব্যক্তি আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এমন কিছু মানব জাতির মধ্যে থেকে ব্যক্তিত্ব আছে, মারাদাতিল্লাহ, জীবনে সব কিছু সে বিলিয়ে দিবে, সব কিছু সে ত্যাগ করতে প্রস্তুত থাকবে, সব কিছু সে স্থগিত করে দিতে প্রস্তুত থাকবে, একমাত্র আমি আল্লাহ আমার খুশির জন্য, আমি আল্লাহ আমার রেদামান্দির জন্য, আমি আল্লাহ কিসে খুশি সেজন্য সব কিছু সে বিলিয়ে দিবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ এই মানব জাতির মধ্যে থেকেই কিছু মানুষকে আমার পক্ষ থেকে নিয়ামত দান করে থাকি, ফাদল দান করে থাকি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাজিল করে দিতে থাকে। সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিলেন, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, সব কিছু আমি আল্লাহ আমার জন্য বিলিয়ে দিতে প্রস্তুত থাকে। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছে, আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমার ফজল থেকে কিছু মানুষকে আমি আল্লাহ নিয়ামত দিয়ে থাকি, মর্যাদা দিয়ে থাকি। মুফাসসিরিনরা এলান করে দেয়, একাধিক মুফাসসিরিনদের কল বলছি আপনাদের খিদমতে। তাফসিরে জালালাইনটা খুলেন, তাফসিরে মারিফুল কোরআনটা খুলেন, তাফসিরে কুরতুবিটা খুলেন, তাফসিরে বাইজাবি খুলেন, তাফসিরে রুহুল বায়ান খুলেন, তাফসিরে কবির খুলেন, তাফসিরে কাসির খুলেন, তাফসিরে মাদারিক খুলেন, তাফসিরে জারিদ তাবারি খুলেন, সব থেকে কদিমতম তাফসিরে কিতাব, একাধিক তাফসিরে কিতাবগুলো খুলে দেখে নেন, পরিষ্কার করে লেখা আছে আমার আল্লাহ যে বলছে আলা মা আতাকুমুল্লাহ, পৃথিবীর মধ্যে থেকে কিছু মানুষকে আমি ইয়াহসুদুনান নাসা, আমার পক্ষ থেকে কিছু মানুষকে আমি আল্লাহ নিয়ামত দান করে থাকি, মর্যাদা দান করে থাকি। মুফাসসিরিনরা বলছে তারা ওই বান্দা যে বান্দাগুলো আমি আল্লাহ আমার রাস্তায় জীবনটাকে বিলিয়ে দিতে চাই আমার নৈকট্য অর্জন করার জন্য। একটা আয়াত আর একটা আয়াতকে তাফসীর করছে, ব্যাখ্যা দিচ্ছে। যেটুকুন কথা বলছি টু দা পয়েন্ট একটা আলোচনা করে যাচ্ছে, আপনার কতটা আপনারা নিতে পারছেন আমি বলতে পারবো না। নেওয়ার শক্তি আপনাদের ব্যাপার, মনোযোগী হওয়া আপনাদের ব্যাপার,
কনসেন্ট্রেশন তৈরি করা আপনাদের ব্যাপার। কথা ঠিক না, কিন্তু আমি 1 মিনিটের জন্য ফাঁকি দিইনি যে মুষ্টিমেয় কয়েকজন বসে আছে একটু ফাঁকি দিয়ে চলে যায়, না। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? অলরেডি 8টা কোরআনের আয়াত বলে দিয়েছি অলরেডি। কতটা কি নিতে পারছেন বুঝতে পারছি না। আবার বোঝানোর জন্য বলি, আল্লাহ বলছে পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে মারাদাতিল্লাহ, সব কিছু বিলিয়ে দিবে আমার জন্য। আবার সেই আল্লাহই বলছে যে আমি কিছু মানুষকে আলা মা আতাহুমুল্লাহ মিন ফদলি, কি আমার ফাদাল থেকে দান করি। মুফাসসিরিনরা বলছে ওই মানুষগুলোকে আল্লাহ ফাদাল দেয় যারা নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। এই দুটো আয়াতের তাফসীর বলছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের দরবারে ফরিয়াদ করে, আবার ব্যাখ্যা দিচ্ছি। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দিকে লক্ষ্য করে মাওলার দিকে তাকে এলান করে দেয়, আল্লাহ মাওলা আমার উম্মতের মধ্যে সব থেকে নেককার বান্দাটাকে দেখতে চায়, সব থেকে পরেজগার বান্দাটাকে দেখতে চায়, আলা মাকাম প্রাপ্ত বান্দাটাকে একটু দেখতে চায়। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, পরিষ্কার অক্ষরে লেখা আছে, আল্লাহ পাক এলান করে দিলেন ইব্রাহিম জিবরাইলের মাধ্যমে আমি ওই বান্দার কাছে তোমাকে পাঠাবো। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজিরা দেয়, ইব্রাহিম খলিলুল্লাহকে সঙ্গী করে নিয়ে গে ওই নেককার বান্দা তৎকালীন যুগে রবের দরবারে নৈকট্য অর্জনকারী বান্দা, তৎকালীন যুগে মাওলার দরবারে সাকসেস প্রাপ্ত র্যাঙ্ক প্রাপ্ত একজন বান্দা, তার কাছে জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ লক্ষ্য করে দেখে এই তো সেই বান্দা যে বান্দাটার আল্লাহ আর নৈকট্য অর্জন করেছে, আমার উম্মাতির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ একজন ব্যক্তি, সব থেকে আলা মাকাম প্রাপ্ত একজন ব্যক্তিত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার পরে দেখে ওই বান্দাটা চোখে দেখতে পায় না, হাত দিয়ে ধরার ক্ষমতাও নাই, পা দিয়ে চলারও ক্ষমতা নাই, প্যারালাইসিস রোগীর মতন, হ্যান্ডিক্যাপের মতন, পঙ্গু মানুষের মতো বিছানার মধ্যে শুয়ে আছে। দৃষ্টিশক্তিটাও তার চোখের লোভ পেয়ে গেছে, দৃষ্টিশক্তিটাও তার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম টুকটুক করে আগিয়ে গেলেন। সাধারণত একজন স্বাভাবিক মানুষ যতটা আল্লাহর ইবাদত করবে, শরীর যতটা তার কোলাবে, একটা অসুস্থ মানুষ কিন্তু ততটা পারবে না। কথা ঠিক না? কত মুরব্বী চাচাজিদের ইচ্ছা থাকলেও ফজরের ওয়াক্তে উঠে উজু করতে কষ্ট হয়, তাহাজ্জুদের নামাজে উঠে ঠান্ডা পানিতে হাত দিতে কষ্ট হয়। শরীর সুস্থ কিন্তু বয়সের সাথে সাথে শরীরের নেওয়ার ক্ষমতাটা লোপ পেয়ে গেছে, হিউম্যানিটি পাওয়ারটা কমে গেছে। একটা যুবক ছেলে যত তরতাজাভাবে ইবাদতের সাথে যুক্ত থাকবে, যতটা অ্যাক্টিভ, যতটা সক্রিয় একটা যুবক থাকবে, মুরব্বী কিন্তু মন চাইলেও সাহসে কোলাতে পারবে না। হট করে একটা বয়স্ক লোক ইতিকাফে যেতে পারবে, 5 বার ভাবতে হবে তাকে, পিশাব পায়খানা ইস্তেঞ্জা শারীরিক ক্ষমতার ব্যাপার। তাহলে একটা স্বাভাবিক মানুষ, আবার জোয়ান যুবক ছেলে, এই জন্যই তো বলা হয়েছে দরজওয়ানি তাওবা করদান কুওয়াতে পয়গম্বরি। যখন কোন যুবক ছেলে তওবা করে আল্লাহ পাক তাকে পয়গম্বরের দরজা দান করে দেয়। যখন কোন যুবক ছেলে সিজদার মধ্যে লুটিয়ে পড়ে যায়, সিজদার মধ্যে শুয়ে পড়ে, রবের দরবারে মাথাটাকে নত করে দেয়, খোদার দরবারে সিজদার মধ্যে চলে যায়, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা আওয়াজটা যখন দিতে থাকে, আমার আল্লাহ ওই যুবকের সিজদাটাকে 70,000 গুণ বেশি সওয়াব দান করে দেয়। ইব্রাহিম নবী চিন্তা করলেন, চোখে দেখতে পায় না, হাত দিয়েও ধরতে পারে না,
পা দিয়েও চলতে পারে না। কি এমন ইবাদত করে রে বাবা? স্বাভাবিক তো নয়, বডি ল্যাঙ্গুয়েজ স্বাভাবিক নয়, শারীরিক ভাষা বলছে স্বাভাবিক মানুষের মতন নয়। ইব্রাহিম নবী টুকটুক করে ওই বান্দার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি এর আগে চোখে দেখতে পেতে, না মায়ের পেট থেকেই তুমি অন্ধ? আল্লাহ পাকের নেককার বান্দা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে বলে, আমি চোখে দেখতে পেতাম, আমার চোখের দৃষ্টি শক্তি ছিল, কিন্তু আমার চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেছে, আমি চোখে দেখতে পাই না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মানুষটার দিকে, নেককার বান্দাটা, রবের নৈকট্য অর্জনকারী ব্যক্তিত্ব, তার দিকে তাকিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞাসা করে, তুমি কি আল্লাহর দরবারে কোনোদিন দুটো হাত তুলে কি দোয়া চাওনি, ফরিয়াদ কি করুনি যে আল্লাহ তুমি আমাকে চোখে দেখাতে আজকে অন্ধ করে দিলে? এই রকম কি রবের দরবারে কোনো দোয়া চাওনি, কোনো ফরিয়াদ কি তুমি করো নাই? ইব্রাহিম খলিলুল্লাহ দিকে তাকিয়ে যুবক ছেলেটা বলে, না না, আমি কোনোদিন রবের দরবারে দোয়া চাই নাই, ফরিয়াদ করি নাই। আমার আল্লাহ যতদিন আমার চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছিলেন এটাই আমার জন্য ভালো ছিল। আল্লাহ যখন আমার চোখ দিয়ে যখন ক্ষমতা কেড়ে নিয়েছেন, আমি না দেখাটাই আমার জন্য উত্তম। আমি আল্লাহর উপরে আমি কোনোদিন রবের কাছে চাই না। আল্লাহ যে হালে রাখতে চাই আমি সেই হালে রবের দরবারে থাকতে চাই। যতদিন দেখাটা দিয়েছিলেন আমার চোখ দিয়ে ক্ষমতা, ওটা আমার জন্য ভালো ছিল। এখন চোখের ক্ষমতা কেড়ে নিয়েছেন, হয়তো আমার দৃষ্টিভঙ্গিতে এটা খারাপ, কিন্তু রবের দূরদর্শিতা এটা আমার জন্য ভালো। তাই আমার আল্লাহ যাতে রাজি, আমি বান্দাও তাতে রাজি থাকতে চাই। সকলে মিলে বলা যাবে না সুবহান? একসাথে চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে বুঝবেন, যতদিন দেখতে পেয়েছি ওটা আমার জন্য ভালো ছিল। আল্লাহ যখন চোখের ক্ষমতাটা কেড়ে নিয়েছে, দেখার শক্তিটা আমার কমে গেছে, দেখতে আমি পাই না, হয়তো আমার চিন্তায় আমার চেতনায় এটা আমার জন্য ক্ষতিকারক, কিন্তু বান্দার জন্য আল্লাহ খারাপ ভাবে না। আমার দূরদর্শিতায়, আমার সাইকোলজি, আমার চিন্তা, আমার থিঙ্কিং, আমি মনে করছি এটা আমার জন্য কষ্টদায়ক, কিন্তু রব একটা বান্দার জন্য কোনোদিন খারাপ কিছু ভাবেন না। এই না দেখার মধ্যেও রবের দূরদর্শিতার মধ্যে আমার কিছু ভালাই লুকিয়ে আছে। তাই আমার আল্লাহ আমার চোখের দৃষ্টি শক্তিটাকে নিয়ে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে। আমার আল্লাহ যাতে রাজি, আমি বান্দাও তাতে রাজি। ইব্রাহিম খলিলুল্লাহ ওই নেককার বান্দাটার দিকে তাকিয়ে দ্বিতীয়বার আবার প্রশ্ন করতে থাকে, তুমি যে হাতটা দিয়ে আর কিছু ধরতে পারো না, হাতের কোনো তোমার ক্ষমতা নাই, এটা কি তোমার জন্মগত? বলে না, আমি হাত দিয়ে বহু কাজ করতাম, জঙ্গলে গিয়ে কাঠও কাটতাম, কিন্তু আমার এই হাতটার ক্ষমতা কমে গিয়েছে। আমি হাত দিয়ে আর কিছু ধরতে পারি না, হাত দিয়ে আর কিছু নাড়াচাড়া করতে পারি না, হাত দিয়ে আর কিছু ক্ষমতা দিয়ে কিছু প্রেসার দিতে পারি না। আমি ওই হাতের ক্ষমতাটা আমার হারিয়ে গিয়েছে। ইব্রাহিম নবী জিজ্ঞাসা করে, তুমি কি তোমার রবকে বলো নাই? তুমি কি তোমার খোদাকে বলো নাই? তুমি কি তোমার আল্লাহকে জানাও না? ওই বান্দা বলতে থাকে, যতদিন আমার আল্লাহ আমার হাতের ক্ষমতা দিয়েছিলেন ওটা আমার জন্য ভালো ছিল, যখন আমার আল্লাহ আমার ক্ষমতাটা কেড়ে নিয়েছেন এটাই আমার জন্য ভালো, এটাই আমার জন্য উত্তম। রবের দূরদর্শিতার কাছে আমার চিন্তা, আমার ভাবনার কোনো দাম নাই। আল্লাহ যাতে রাজি, আমি বান্দাও তাতে রাজি। 207 নম্বর আয়াত সূরা বাকারার অংশের ব্যাখ্যা চলছে। আলা মা আতাহুমুল্লাহ মিন ফাদলি এর ব্যাখ্যা করছি, পরে এসে জয়েন্ট হলে বুঝতে পারবেন না, প্রথম থেকে আলোচনা শুনতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ একটু আগিয়ে চলে আসেন, ফট করে বাইক লাগিয়ে দিতে পারেন।
হট করে বেকায়দা লেগে গেলে বিপদ হয়ে যাবে। তো এমনি তো রাস্তা দরকার নেই, যখন প্রয়োজন হবে আমরা বন্ধ করলাম। কি ভাই কথা ঠিক না? আমরা আমাদের মানবতা ঠিক রাখবো, আমরা আমাদের জায়গায় ঠিক থাকবো। অত সহজ নয়। ইসলামের নীতি আদর্শ আলাদা। কি ভাই কথা ঠিক না? আমাদের ভদ্রতা, আমাদের নম্রতা, আমাদের কালচার, আমাদের শিষ্টাচার পরিচয় দিবে আমরা মুসলমানের বাচ্চা। আইডি প্রুফ নয়, আধার কার্ড নয়, প্যান কার্ড নয়, রেশন কার্ড নয়, ওই ব্যাংকের অ্যাকাউন্টের ফর্ম ফিল আপের মাধ্যমে নয়। হাঁটা চলা, কথাবার্তা, কার্যকলাপ, উঠা বসা, চাল চলন, আখলাক, ব্যবহার মুসলমানের বাচ্চা দিচ্ছে। রাফ অ্যান্ড টাফ ব্যবহার নয়, চমকানো ধমকানো ব্যবহার নয়। আদর্শের দ্বারা আমরা মন জয় করবো মানুষের। কথা ঠিক না? দরকার লাগলে ওটা তো ভিন্ন বিষয়। জায়গা যখন আছে আমরা ওপেন রাখবো। কথা ঠিক না? প্রয়োজন হলে প্যাকটাপ মানুষ হয়ে গেলে সে তো ক্লোজ হয়ে যাবে কিছু সময়ের জন্য, ক্ষণস্থায়ী টাইমের জন্য, তাই না ভাই? আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে না আমিন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তৃতীয়বার প্রশ্ন করে, তোমার কি পা এরকম না পরবর্তীতে ক্ষমতা হারিয়ে ফেলেছো পায়ের? ইব্রাহিম খলিলুল্লাহ দিকে লক্ষ্য করে আল্লাহ পাকের ওই নেককার বান্দা, আল্লাহ পাকের ওই নেককার বান্দা আওয়াজ দেয়, আমি হাঁটতে পারতাম, আমি চলতে পারতাম, আমি ছুটতে পারতাম, কিন্তু আমার ক্ষমতা লোপ পেয়ে গিয়েছে। আমি হাঁটতেও পারি না, দাঁড়াতেও পারি না। ইব্রাহিম খলিলুল্লাহ ওই বান্দার দিকে তাকিয়ে বলে, তুমি কি রবের কাছে ফরিয়াদ করো না? তুমি কি রবের কাছে চাও না? আল্লাহ পাক যেখানে কোরআনের মধ্যে এলান করছে, একটু আপনাদের বোঝাবার জন্য বলি, দোয়া চাওয়াটা অপরাধ নয়। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছে, তোমাদের যদি একটা জুতোর ফিতার দরকার হয়, জুতোর ফিতের যদি প্রয়োজন হয়, সেটাও আমি আল্লাহ আমার কাছ থেকে চেয়ে না। দোয়া চাওয়াটা অপরাধ নয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, সূরার নাম সূরাতুল আল ইমরান, 96 নম্বর আয়াতটা খুলে দেখেন। 3 নম্বর সূরা, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, নবী মুস্তাফাকে এলান করে দিচ্ছে আমার আল্লাহ, পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, যেটা মানুষ ঈমানদারদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি, লাল্লাযী বাক্কাতা, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত, যেটা মক্কাতুল মুকাররমার মধ্যে অবস্থিত। আল্লাহ কোরআন দিয়ে বলছে, যারাই সেখানে যাবে আমি আল্লাহ পাক বলছি তারা মুবারক হয়ে যাবে, মুবারক হয়ে যাবে। ওয়া হুদাল লিল আলামিন, আর আমি আল্লাহ ওই জায়গাটাকে হেদায়েতের কারখানা করে দিলাম। আল্লাহ নিজে বলছে কোরআনে, আল্লাহর রাসূল এলান করে দিচ্ছে, কাবা শরীফটাকে দেখার পরে, কাবা শরীফটাকে দেখার পরে এই মাহতাফের মধ্যে কাবাটাকে যখন আপনি সর্বপ্রথম আপনি দেখলেন, আপনি যে দোয়া করবেন ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেবে। তাহলে দোয়া চাওয়ার একটা গুরুত্ব আছে না নাই? একাধিক জায়গায় দোয়া চাওয়ার গুরুত্ব এসছে, বিস্তারিত আমার বক্তব্য অন্য জায়গায় আছে, এখানে আমি বলতে চাই না বিস্তারিত ডিটেলস, শুধু বোঝাবার জন্য বলছি। আল্লাহ নিজে দোয়া চাইতে বলছেন, দোয়া চাওয়ার গুরুত্ব আছে। দোয়া বান্দা চাইবে, দোয়া চাইলে আল্লাহ কবুল করে। আল্লাহ বলছে, বান্দা যখন ভিক্ষুকের নাই দুটো হাত তুলে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাই, আমি আল্লাহ ওই হাতটাকে ফেরত দিতে লজ্জাবোধ মনে করে থাকি। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া কবুল হয়। আল্লাহ পাক 7তম আসমান থেকে প্রথম আসমান এসে বান্দাকে ডাকে, বান্দাকে ডাকতে থাকে, কে আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাকে রিজিকটা দেব। কে আমার কাছে সন্তান চাও, আমি আল্লাহ তাকে সন্তানটা দেব। কে আমার কাছে সম্পত্তি চাও, আমি আল্লাহ তাকে সম্পত্তিটা দেব। এইভাবে আল্লাহ বান্দাকে ডাকতে থাকে,
বান্দাকে আওয়াজ দিয়ে বলতে থাকে। তাহলে বান্দার দোয়া চাওয়ার গুরুত্ব আছে, কিন্তু গুরুত্বের উপরে তো আজকে আলোচনা নয়। আলোচনা এই জায়গায় যে আল্লাহর আলা মাকাম পাওয়া বান্দাটাকে যে নিজেকে বিলিয়ে দিয়েছে সেই বান্দা। সূরা বাকারা থেকে দলিল দিচ্ছি, আর আল্লাহ বলছে আমি আল্লাহ তাকেই রহমত দান করে থাকি। বিষয় কিন্তু এই জায়গায় দোয়া চাওয়ার গুরুত্ব নয়। দোয়া যে কেউ চাইতে পারে, দোয়া তো রবের কাছেই মাংবেন, খোদার কাছেই চাইবেন, খোদার কাছে বলবেন। কিন্তু দোয়া না চেয়ে রবের দরবারে নিজের নৈকট্য অর্জন কিভাবে বাড়াচ্ছে, যে আমার আল্লাহ যাতে খুশি। আমি দোয়া যখন চাইবো আমার মতন চাইবো, কিন্তু আমার আল্লাহ যখন নিজে থেকে দিবে তিনি তানার মতন দিবে। তাহলে আমার দোয়া চাওয়ার মধ্যে ভুল হতে পারে, আমার রবের আমার প্রতি দয়া করার মধ্যে ভুল হতে পারে না। বুঝতে পারছে? আপনি আপনার মন থেকে তো দোয়া চাইবেন, আল্লাহ এটা করে দাও, ওটা করে দাও, এটা করে দাও, আল্লাহ কবুল করে নিল। কিন্তু রব যখন আপনাকে দিবে তার রুবুবিয়াতের খেয়ালাতে দিবে, তার প্রতিপালকতার খেয়ালাতে দিবে। আপনার দূরদর্শিতার দোয়া আর রবের দূরদর্শিতার দেওয়া, তোমার দোয়া চাওয়ার মধ্যে ভুল থাকতে পারে, রবের দেওয়ার মধ্যে কোনো ভুল থাকবে না। তাই তো কোরআন বলছে এই বান্দাগুলো আমার জন্য বিলিয়ে দিবে নিজেকে, সব কিছু সবাই দেখবে কি কষ্টে আছে, বান্দা বলবে তুমি রাজি, আমি আল্লাহ, আল্লাহ তুমি রাজি, আমি বান্দা এতেই রাজি। কেউ খুশি হলো এটা দেখার দরকার নাই। কি ভাই কথা বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আল্লাহ যখন আমার পাটার ক্ষমতা দিয়েছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহর দিকে লক্ষ্য করে এলান করে, আল্লাহ পাক যখন আমার পায়ের ক্ষমতা দিয়েছিলেন ওটা আমার জন্য ভালো ছিল, ওই সময় পর্যন্ত ওটাই আমার জন্য উত্তম। কিন্তু আল্লাহ আমার ক্ষমতাটাকে কেড়ে নিয়েছে। এই ক্ষমতা না থাকাটাই আল্লাহ কিছু ভালো ভেবেছেন, তাই ক্ষমতা কেড়ে নিয়েছে। এটাই আমার জন্য আহমাকা। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দিকে লক্ষ্য করে বলে, আল্লাহ দেখতে চেয়েছিলাম আমার উম্মতের মধ্যে সব থেকে আলা মাকাম পাওয়া বান্দাটাকে দেখতে চেয়েছিলাম। খোদা আমার উম্মতের মধ্যে সব থেকে মর্যাদা পূর্ণ ব্যক্তিটাকে আল্লাহ দেখতে যখন এলাম, ভাবলাম এ বান্দা কি ইবাদত করে। আজ আল্লাহ আমি ইব্রাহিমও সার্টিফিকেট দিয়ে দিলাম, এর ইবাদতের জন্য নয়, এর তাওয়াক্কুলের জন্য। এর তাওয়াক্কুলের জন্য আল্লাহ আপনি একে আলা মাকাম দান করে দিয়েছে। ইবাদতের জন্য নয়, জিকিরের জন্য নয়, ফিকিরের জন্য নয়, তসবির জন্য নয়, মুরাকাবার জন্য নয়। আল্লাহ অন্তরটা দেখেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই কলিজাটা আল্লাহ দেখেছে। বান্দা আমার জন্য দিলটাকেই বিলিয়ে দিয়েছে। তাই তো কোরআন দিয়ে দলিল দিতে চেয়েছিলাম আপনাদের খেদমতে। আল্লাহ পাক কোরআনের মধ্যে পরিষ্কার করে এলান করে দিয়েছে, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা। এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছিলাম আপনাদের খেদমতে। মারাদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু ব্যক্তি হবে যে নিজের সব কিছু বিলিয়ে দিবে আল্লাহকে খুশি করার জন্য। আর আল্লাহ বলছে তাদেরকে আমি আল্লাহ। পরের আয়াত বলেছি আপনাদেরকে মনে আছে কি জানি না, আল্লাহ কোরআন দিয়ে বলছে আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি। আর আমি আল্লাহ এই বান্দাগুলোকে আমার রহমতের থেকে, খাজানা থেকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিই। আল্লাহ ওখানে বলেছে আমি ইয়াহসুদুনান নাসা, কিছু মানুষের মধ্যে থেকে কিছু ব্যক্তিকে আমি আল্লাহ দিই। মুফাসসিরিন বলছে এই ব্যক্তিগুলোকে আল্লাহ দেয়। আরে বলেন না রে বাবা, ইবাদত, জিকির, ফিকির, তসবিহ পরের কথা, আল্লাহকে ডাকেন তো একটু, খোদাকে ডাকেন তো।
ঠিক করেন, এক্সারসাইজ করেন মুখটা, যে আল্লাহ আল্লাহ করবে, মাওলা মাওলা করবে, খোদা খোদা করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, জিকির বেরোবে, তাসবিহ বেরোবে। জবান ঠিক করেন, পরের কাইফিয়াত পরে হবে। এখানেও যদি চিমটি কাটতে হয়, খোঁচা মারতে হয়, এসেছেন কেন? সুবহানাল্লাহ বলতেই তো এসছেন। আরে তাবারুক তো পরে দিবে, এখন অনেক বাকি আছে। এসেছেন কেন? আলহামদুলিল্লাহ বলতেই তো এসছেন এখানে, আল্লাহু আকবার বলতেই তো এসছেন এখানে, ইন্নালিল্লাহ তো পড়তেই এসেছেন এখানে, আস্তাগফিরুল্লাহ তো বলতেই এসেছেন। খেলার মাঠে দর্শক যাই কেন, হয় 4 নাই 6 নাই আউট, নাই গোল, নাই প্ল্যান্টি, নাই কর্নার, নাই অফসাইড, নাই অনসাইড, এগুলো বলতেই তো যাই রে বাবা। তুমি এখানে কেন এসেছো? আকেল বোঝাই নে তোমাকে, জ্ঞান তোমাকে বলেনি, তোমার বিবেক তোমাকে প্রশ্ন করছে না কেন এসেছো, কিসের জন্য বসে আছো, কেন এই প্রবেশ করেছো এখানে? আরে যারা পরে আসবে, এখন পাবজি, ফ্রি ফায়ার, ড্রিম 11, রামি সার্কেল নিয়ে ব্যস্ত। সফটওয়্যার বেরিয়ে গেছে ক্যারাম বোর্ড, সফটওয়্যার বেরিয়ে গেছে লুডু, সফটওয়্যার বেরিয়ে গেছে পিকটু, সফটওয়্যার বেরিয়ে গেছে আপনার কি বলে ওই নোংরা যত রকম গেম আছে, সব সফটওয়্যার বেরিয়ে গেছে। গোটা পৃথিবীব্যাপী জুয়া চলছে। ও তো পরে দুলে দুলে ঢুকবে, ওর কথা বাদ দাও। আর তুমি এসেছো কেন এখানে? কি রাগ করছেন নাকি? কে কে আল্লাহকে ডাকবেন? একটু হাতটা তুলেন তো দেখি, দুটো হাত তুলেন। কে কে আল্লাহকে ডাকবেন? এটা তাকবীরের ধ্বনি দেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান। নারায়ে তাকবীর। আল্লাহকে হাজের নাজের জেনে বলছে, 1 ঘন্টা 10 থেকে 12 মিনিট আলোচনা করেছি, 1 মিনিটের জন্য ফাঁকি মারিনি। এই জায়গায় দাঁড়ান, জায়গার গুরুত্ব বুঝেন, জীবনের আদর্শ তৈরি করেন। কিতাবটা খুলে দেখেন না, বনমাটি আলোচনা আপনাদের খেদমাতে নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়। সূরার নাম সূরাতুল আরাফ, 7 নম্বর সূরা, 158 নম্বর আয়াতটা খুলে দেখেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে, আল্লাহ পাক আমার রাসূলকে এলান করতে বললেন, নবী আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, কুল ইয়া আইয়ুহান নাস, গোটা পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, জাত নয়, ধর্ম নয়, রিলিজিয়াস নয়, কোনো জাতকে কেন্দ্র করে নয়, এনি রিলিজিয়াস পারসন, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, মানুষ হিসাবে যাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তাদেরকে আপনি এলান করে দেন, এই মেসেজটাকে আপনি ড্রপ করে দেন, আপনি বার্তা দিয়ে দেন, আপনি প্রকাশ্য এলান করে দেন, ইন্নী রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি সেলফ ইন্ট্রোডিউসটা করেন, আপনি নিজের পরিচয় নিজে তাদেরকে জানিয়ে দেন, ইন্নী রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে ইলাইকুম জামিআ, সর্বজনীন করে সকলের জন্য ইন জেনারেল নবী করে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। খুব আলোচনা বোঝার চেষ্টা করেন, ডিপে যাচ্ছি এবার। আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিতে গেলে কি করতে হবে? দায়িত্ব, কর্তব্য, ইতাআতে রাসূল তৈরি করতে হবে। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, নীতিমালা তৈরি করে নিতে হবে। এই ইলাইকুম জামিআ তাফসীর করছে মুফাসসিরিনরা, একটার পর একটা দলিল। আল্লাহ নবী
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা অন্য জাতের মানুষ, অন্য ধর্মের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ, অন্য রিলিজিয়াসের মানুষ বসে আছে। ইহুদি মানুষ বসে আছে হুজুরের দরবারে, হুজুরের বারগায়ে, মুস্তাফার ঘরে। ইহুদিটা হুজুরের দরবারে বসে আছে। আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবারে এসে একজন সাহাবা বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চাটা আজকে 3 দিন আমি দেখতে পাই না, হারিয়ে গেছে, কোথায় যে চলে গেছে বুঝি না। 3 দিন আমার বাচ্চাকে হুজুর দেখতে পাচ্ছি না, 3 দিন আমার বাচ্চাকে হুজুর আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে এলান করছে, হুজুর আমার বাচ্চার শরীরের গায়ের রঙের এই রঙের পোশাকটা ছিল, আমার বাচ্চার শরীরের গঠনটা, উচ্চতা এতটা, শারীরিক গঠনটা এই রকম ছিল। হুজুরের কাছে বিবরণ দিচ্ছে। ইহুদিটা আমার নবীর পাশে বসে আছে। হুজুরের সাহাবার দিকে তাকিয়ে বলে, তুমি যেরকম একটা বাচ্চা দেখেছো, ওই রকম যেরকম একটা বাচ্চার কথা বলছো, শরীরের গঠনের যেমন বিবরণ দিচ্ছ, গায়ের জামার পোশাকের রঙে যেমন বিবরণ দিচ্ছ, ওই রকম একটা বাচ্চাকে আমি অমুক জায়গায় খেলতে দেখলাম। সাবেক নামজন লাভ দিয়ে ছুটে দৌড়াতে গেছে। আল্লাহর নবী আল্লাহর রাসূল সাহাবার দিকে তাকিয়ে এলান করে দেয়, আমার সাহাবারা না, খবরদার, আগে আমার কথা শোনো, তারপরে তুমি তোমার বাচ্চার খোঁজে বেরোবে। আল্লাহর নবী বললেন, তুমি যদি তোমার বাচ্চাকে ওখানে দেখতে পাও, তুমি তোমার বাচ্চাকে আদর করবে না, ক্ষমা দিবে না, বুসা করবে না। সাহাবায়ে কেরাম হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বাচ্চাদেরকে আদর করতে বলেন, আপনি তো বাচ্চাদেরকে চুমা দিতে বলেন, আজ কেন আপনি নিষেধ করছেন? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ওই বাচ্চাটার সাথে অনেক এমন বাচ্চা থাকতে পারে যার বাপ নাই। তুমি যখন তোমার বাচ্চাকে চুমা দিবে, আদর করবে, স্নেহ করবে, ভালোবাসা দেখাবে, ওই বাচ্চাটা মনের মধ্যে একটা কষ্ট হবে যে আজ যদি আমারও বাপ থাকতো, আমাকে এভাবে আদর করতো, আমাকে এভাবে চুমা দিত, আমাকে এভাবে বুসা করতো, আমাকে এভাবে স্নেহ করতো। আমি নবী, আমাকে আমার আল্লাহ ইলাইকুম জামিয়া, ওই এতিমটারও কলিজাটার দেখার দায়িত্ব দিয়ে নবী করে পাঠিয়েছে। ইহুদিটা হুজুরের কথা শুনেছে, ইসলাম চমকাতে শেখায়নি, কিন্তু আবার কারো চমকানো তো ইসলাম নেজ গোটাতেও শেখায়নি। আমরা চমকায়ও না, আমরা ধমকায়ও নাই, আবার আমাদেরকে কেউ চমকালেও আমরা চমকেও যাই না। আমরা মানবতা দেখাই, ভ্রাতৃত্ব দেখাই, সম্প্রীতি দেখাই, কিন্তু যদি কেউ চমকাতে যায় আমাদেরকে, যদি কেউ চোখ রাঙাতে যায়, আমরা কিন্তু মানবতার সাথে উত্তর দেওয়ার ক্ষমতাটাও রাখি। আমাদের নেজ গোটাবার অভ্যাস নাই, সিনা চওড়া করে দাঁড়াবার অভ্যাস আছে, আবার মানবতার দ্বারায় মানুষকে বুকে জড়িয়ে নেওয়ারও আমাদের সেই ভদ্রতাটাও আছে। চমকাই না বলে কারো চমকানোতে ঘাবড়েও যায় না। কি কথাটা বোঝাতে পারছি? অনেক অ্যাঙ্গেলে কথা বলছি। ভ্রাতৃত্ব শিক্ষা আমরা দিয়েছি, মানবতার শিক্ষা আমরা দিয়েছি। একটার পর একটা দলিল আপনাদের খেদমতে। ইহুদিটা আমার রাসূলের দরবারে বসে অন্য জাতের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ, নবীর চেহারাটার দিকে তাকিয়ে এলান করে দেখায়, হুজুর আমি আপনার দরবারে বসেছিলাম, শিক্ষা পেলাম মানবতা কাকে বলে, শিক্ষা পেলাম ভদ্রতা কাকে বলে, শিক্ষা পেলাম এটা এতিমের দিলটা না দুখে। সেজন্য আপনি আপনার শিষ্যদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন, কিভাবে আপনি আদর্শ শিখালেন। অন্য একটা রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায়, কোরআন সূরাতুস সাবা 28 নম্বর সূরা 34 নম্বর আয়াত বলছি, ছোটি কিতাব নিয়ে আপনাদের খেদমতে আলোচনা নয়, দলিলের উপরে, পয়েন্টিং এর উপরে আলোচনা করে যাচ্ছি। পরিষ্কার কোরআন এলান করে দেয়, ওয়ামা আরসালনাকা
ইল্লা কাফাতুল লিন্নাস। আমার আল্লাহ জানিয়ে দেয় নবী, আমি আল্লাহ আপনাকে মানুষের জন্য সতর্ককারী রূপে সুসংবাদদাতা হিসাবে কাফাতুল লিন্নাস মানুষের জন্য পাঠিয়েছি। জোরে বলে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ নবী আল্লাহ রসুলের সাহাবারা যুদ্ধের ময়দান থেকে ফিরেছে। কুফারে মক্কাদের সাথে লড়াই, ইসলামের দুশমনদের সাথে লড়াই, শরিয়তের দুশমনদের সাথে লড়াই। যুদ্ধের ময়দান থেকে জেতার পরে কিছু বন্দী ব্যক্তিদেরকে নিয়ে এসেছে। যুদ্ধের ময়দানে যারা বন্দী হয়ে আমার রাসূলের সাহাবাদের সঙ্গী হয়ে এসেছে, ওই সাহাবা, যে সাহাবা এই হাদিসটাকে রেওয়ায়েত করছেন, তিনি বলছেন আমি তখন কুফফারদের হয়ে মুসলমানদের বিপক্ষে লড়াইয়ের ময়দানে আমিও একজন বন্দী হিসাবে মুস্তাফার দরবারে এসেছি। আল্লাহ নবী আল্লাহ রসুলের দরবারে যখন আমাদের সকলকে বন্দীদেরকে এক জায়গায় রাখা হলো, সাহাবায়ে কেরাম ওরা রাতের খাবার তৈরি করবে বলে আটার খামির তৈরি করছে। আল্লাহ নবী খোদ নিজে গিয়ে খামিরগুলোকে পর্যবেক্ষণ করলেন, দেখলেন। দেখার পরে সাহাবাদের দিকে লক্ষ্য করে এলান করলেন, যেই পরিমাণের আটার তোমরা খামিরের আয়োজন করেছ, এই পরিমাণের আটার খামির দিয়ে যদি তোমরা রুটি তৈরি করো, কেউ পাবে কেউ পাবে না। অর্থাৎ খুবই স্বল্প পরিমাণের আটার খামির তৈরি হয়েছে, সবার মধ্যে বন্টন তোমরা করতে পারবে না। ওই জায়গায় দাঁড়িয়ে আমার রাসূল এলান করে দিলেন। এই সাহাবা বলছে, মুস্তাফা প্রত্যেকটা সাহাবাদের দিকে তাকিয়ে এলান করছে, আজ তোমরা সারা রাত খাজুরকে কাটিয়ে দিবে। যুদ্ধের ময়দান থেকে এসছে, কুফফারদের সাথে লড়াই করে হুজুর কি বার্তা দিচ্ছে দেখেন, আজ তোমরা সারা রাত ধরে খাজুরকে কাটিয়ে দিবে। যত রুটি তোমরা বানাবে, যাদেরকে কয়েদ করে নিয়ে এসেছো, আজকে তোমরা তাদেরকে সারা রাত ধরে রুটিগুলোকে বন্টন করে তাদের মধ্যে তাদেরকে খাওয়াতে থাকবে। যখন তারা তোমাদের যুদ্ধের ময়দানে ছিল, তোমাদের প্রতিদ্বন্দ্বী ছিল, লড়াই করেছো একে অপরের সাথে, ফয়সালা হয়ে গিয়েছে, তোমরা জিতে গিয়েছো, তারা হেরে গিয়েছে। এখন যখন তাদেরকে বাড়িতে নিয়ে এসেছো, এখন আর তারা তোমাদের প্রতিদ্বন্দ্বী নয়, এখন মেহমান হয়ে গিয়েছে। আর মেহমানের সাথে উত্তম আচরণ করাটা তোমাদের ঈমানি দায়িত্ব হয়ে গেছে। এটা ইসলাম। আমার চালচলন দেখে ইসলাম বিচার করবেন না, আমার কথাবার্তা দেখে ইসলাম বিচার করবেন না, ভুল হয়ে যাবে। মুস্তাফার আদর্শ দেখে, কেন হুজুর বলতে পারতেন তো 1 ঘন্টা আগে সুযোগ পেলে তোর ধর থেকে গর্দান আলাদা করে দিত। কি খেতে দিবি, যা, তোরা জিতে এসেছিস, তোরা সেলিব্রেশন কর, তোরা আনন্দ কর, তোরা ফুর্তি খা, এঁটো কাটা বাঁচলে ওদেরকে দিবি। কিন্তু মুস্তাফা বলছে না, ও লড়াইয়ের ময়দানের ফয়সালা যখন হয়ে গেছে, বাড়ি বলে যখন তাদেরকে নিয়ে এসেছো, আর কোনো প্রতিদ্বন্দ্বিতা তাদের সাথে তোমাদের নাই, মেহমান হয়ে গেছে, খাজুর তোমরা খাবে, রুটি বানিয়ে তাদেরকে খাওয়া। এটা ইসলাম, এটা শরিয়াত, এটা দ্বীন। আজ 3 ফুটের ঢালাই রাস্তায় 1.5 ফুটের চাল বের করে দাদাগিরি দিচ্ছে। কথা ঠিক বলছি না বোন? 3 ফুটের ঢালাই রাস্তায় 1 ফুটের বালির বস্তা রেখে, পাথরের বস্তা রেখে দাদাগিরি দিচ্ছে। কেন? পিছনে একটা দাদার থাবা আছে, 56 ইঞ্চি বডি হয়ে গেছে। আর দাদার থাবা যেদিন উঠে যাবে, শুটকি মাছ হয়ে গেল, রিকেট রুগী হয়ে গেছে, দেখবে ছিটে বেড়ায় যেন মাটি নেই। কোথায় দেখাচ্ছ? তোমার ভদ্রতা দেখাও, তোমার মানবতা দেখাও, আদর্শ দেখাও। পৃথিবীর মানুষ তোমার আদর্শের দিকে তাকিয়ে আছে। পৃথিবীর মানুষ শুধু একটা জাতের মানুষ নয়, সকল মানুষ মুসলমানের আদর্শের দিকে তাকিয়ে আছে। কোথায় গেল আজ আমাদের আদর্শ? কোথায় গেল আজ আমাদের আদর্শ? আমরা জাত বুঝি না, ধর্ম বুঝি না, সম্প্রদায় বুঝি না, সংখ্যাগুরু সংখ্যালঘু বুঝি না।
আমরা অত্যাচারিত ব্যক্তি যেখানে যে জায়গায় সেখানে আমরা তাদের পক্ষে কথা বলব। এটাই আমাদের আদর্শ। সংখ্যালঘু সংখ্যাগুরু বলে বিষয় নয়, মেজরিটি মাইনরিটি বলে বিষয় নয়, জাত দেশ ধর্ম রিলিজিয়াস রাজ্য বলে বিষয় নয়। যে জায়গার যে এলাকার যে মহল্লায় যে স্থানের মানুষ অত্যাচারিত হবে, যে অত্যাচার করবে তাদের পক্ষে নয় তাদের বিপক্ষে, যে অত্যাচারিত অবস্থায় আছে তাদের পক্ষে কথা বলাটা এটা আমাদের ঈমানি দায়িত্ব। মানবতা, সম্প্রীতি, আদর্শ, নীতিমালা, অভিনয় নয়, নাটক নয়, ড্রামাবাজি নয়, শরিয়াতের মাপকাঠিতে জীবন তৈরি করার নাম ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে হুজুর বসে আছে। ইতি টানবো আলোচনা, সংক্ষেপ করে আলোচনা আগিয়ে নিয়ে যাচ্ছি। গোটা মসজিদে নববীটা ভরা। ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহ নবী আল্লাহ রসুল মসজিদে নববীর মধ্যে হুজুর আমার বসে আছেন। মসজিদে নববীর মধ্যে চতুর্দিকে সাহাবায়ে কেরাম হুজুররা ঘেরা। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম হুজুরদের মধ্যে এলান করে দিলেন, তোমাদের মধ্যে কি এমন কোন সাহাবা আছে যে সাহাবাটা আজ এই জায়গায় রোজাদার হালাতে, রোজাদার অবস্থায় তোমরা বসে আছো? এই রকম কোন সাহাবা কি বসে আছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে বলে, হুজুর আমি আবু বকর প্রকাশ করতে চাই না, আমি আবু বকর বলতে চাই না। হুজুর আমি আবু বকর বলার ইচ্ছা আমার নাই, কিন্তু আপনি জিজ্ঞাসা করেছেন আমি আবু বকর চুপ থাকতে পারি না। হুজুর আমি আবু বকর এই মসজিদে নববীর মধ্যে রোজার হালাতে বসে আছি। জোরে বলবেন, জোরে বলা যাবে না। আল্লাহ নবী আল্লাহ রসুল দ্বিতীয়বার প্রশ্ন করলেন। গোটা মসজিদে নববীটা ভরা। আল্লাহ নবী দ্বিতীয়বার এলান করে দিলেন, আমার সাহাবারা তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তিটা আমি নবী আমার মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ পড়ার পূর্বে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখা করে এসেছো? ইয়াদাতুল মারিজ, কোনো অসুস্থ মানুষের সাথে দেখা করে এসেছো? এই রকম কোন সাহাবা আছে? আল্লাহ নবী আল্লাহ রসুলের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর বলতে চাই না, কিন্তু আপনি জিজ্ঞাসা করেছেন আমি আবু বকর বলতে বাধ্য। হুজুর আব্দুর রহমান ইবনে আউফকে আমি 3 দিন হলো দেখতে পাই নাই ফজরের নামাজে। ভাবলাম এমনি তো তিনি নামাজ কাজা করবেন না, নিশ্চয়ই কিছু দুর্বলতা, নিশ্চয়ই কিছু অসুস্থতা তেনার হয়েছে। আমি তার বাড়িতে গেলাম, তাহাজ্জুদের নামাজ পড়ে দেখি তিনি বসে আছেন ফজরের নামাজ আদায় করবেন বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্দুর রহমান ইবনে আউফকে দেখা করে সাক্ষাৎ করে আপনার পিছনে ইক্তেদা করে ইমামতিতে আপনার জামাতের নামাজটা মসজিদে নববীতে হুজুর আদায় করেছি। অন্য একটা হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আল্লাহ পাকে কোনো বান্দা, আল্লাহ পাকে কোনো বান্দি
কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার পরে সে যখন বাড়ির দিকে আসবে, বাড়ির দিকে যখন রওনা দিবে, যতক্ষণ তার বাড়িতে সে না পৌঁছায়, ওই রাস্তার মধ্যে ওই বান্দা ওই বান্দি আল্লাহর কাছে যে দোয়াটা চায়, যে দোয়াটা মাঙে, আমার আল্লাহ পাক ওই দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে না। জাত নয়, ধর্ম নয়, সম্প্রদায় নয়, রিলিজিয়াস নয়, যে কোনো অসুস্থ মানুষকে আপনি দেখা করেন, খোঁজ খবর নেন, অন্য জাতের মানুষ আপনার পাশে থাকে, ভ্রাতৃত্বর বন্ধনে তাদেরকে জড়িয়ে রাখেন, মানবতার বন্ধনে তাদেরকে জড়িয়ে রাখেন, সম্প্রীতির বন্ধনে তাদেরকে জড়িয়ে রাখেন। ইসলাম প্রতিশোধ নিতে বলে নাই, আবেগ দিয়ে, দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে, মানবতা দিয়ে আপনি জড়িয়ে রাখেন। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, কোন মসজিদে নববী, যে মসজিদে নববীর মধ্যে এক রেকাত নামাজ আদায় করলে 50,000 রেকাতের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী, আল্লাহর রাসূল বসে আছে। গোটা মসজিদে নববীতে সাহাবা ইকরাম হুজুররা ভরা। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমি নবী, আমার সাথে যদি আল্লাহ পাকে কোনো বান্দা এই মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করে, আমি নবী আমার সাথে যদি আল্লাহর কোনো বান্দা 1 মাস ইতিকাফ করে মসজিদে নববীর মতন জায়গায়, আমার আল্লাহ ওই বান্দাকে যে সওয়াবটা দিবে, যে মর্যাদা দান করবে, তার থেকেও বেশি সওয়াব দান করবে। অপরের উপকার করার জন্য, অসহায়ের পাশে দাঁড়াবার জন্য, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য, অসুস্থ মানুষের পাশে গিয়ে সহযোগিতা করার জন্য যদি কেউ একটা কদমকে আগিয়ে দেয়, 1 মাস মসজিদের নববী থেকে ইতিকাফের থেকেও আমার আল্লাহ বেশি সওয়াব দান করে দিবে। জাত নয়, ধর্ম নয়, সম্প্রদায় নয়, রিলিজিয়াস নয়, এনি রিলিজিয়াস পারসন, যে কোনো ধর্মের মানুষ বিপদে পড়লে আপনাকে পাশে থাকতে হবে। আল্লাহ সওয়াব দান করবে, আল্লাহ নিয়ামত দান করবে। কিতাবটা খুলে দেখেন, ছোট্ট করে বলে দিয়ে যে আপনাদের খেদমাতে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তা দিয়ে সফরের মধ্যে আছেন, হঠাৎ করে এক জায়গায় আসরের ওয়াক্ত হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব আসরের নামাজ আদায় করবেন বলে দাঁড়িয়ে গেলেন, ওযু করতে আরম্ভ করে দিলেন। চতুর্দিক থেকে বিভিন্ন জাতের মানুষেরা, ধর্মের মানুষেরা, সম্প্রদায়ের মানুষেরা, ইহুদি জাতের মানুষেরা ঘিরে ধরে। চতুর্দিক থেকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে বলেন, আপনি আমাদের নেতা, আপনি আমাদের সরদার, আপনি আমাদের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান। আমরা আমাদের ইবাদত ঘাটটাকে আপনার জন্য খুলে দিলাম, আমরা আমাদের উপাসনালয়টাকে আপনার জন্য খুলে দিলাম। আপনি উযু করে আমাদের ইবাদত গারের মধ্যে আপনাদের ইবাদত সালাত আদায় করেন। হযরত ওমর ইবনুল খাত্তাব প্রবেশ করলেন ওই ইবাদত গারের মধ্যে, উপাসনালয়ের মধ্যে প্রবেশ করলেন, দাঁড়িয়ে গেলেন। পিছন দিক থেকে ইকামত দিতে আরম্ভ হবে। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব বললেন, না, আমরা বাইরে গিয়ে নামাজ আদায় করি। আসরের মুসাফির যেহেতু ছিলেন, কাসার নামাজ আদায় করলেন। 2 রাকাত কাসার নামাজ আদায় করে সালাম ফেরালেন। ফেরাবার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে ইহুদিরা জিজ্ঞাসা করে, আপনি আমাদের রাষ্ট্রনায়ক, আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, আপনার জন্য আমরা আমাদের উপাসনালয় ইবাদত গার খুলে দিলাম, আপনি
আপনি কেন নামাজ আদায় করলেন না? ওমর ইবনুল খাত্তাব সেদিন ঐতিহাসিক উক্তিটা বলেছিল। ওমর ইবনুল খাত্তাব এলান করে দেয়, আজ যদি আমি ওমর তোমাদের ইবাদতগারে নামাজ আদায় করতাম, আজকে তোমরা মুষ্টমীয় কয়েকজন মানুষ এখানে বসবাস করো, অন্য ধর্মের সম্প্রদায়ের মানুষ, তোমরা এখানে বসবাস করো, আমি ওমর যদি তোমাদের ইবাদতগারে গিয়ে নামাজ আদায় করতাম, পরবর্তী প্রজন্ম হয়তো দাবি করতে পারে যে ওমর যেখানে নামাজ পড়েছে সেটা আর ওদের ইবাদতগার হবে না, আমাদের মসজিদ বানাতে হবে। এই দাবিটা যেন করতে না পারে, তাই আমি ওমর বাইরে গিয়ে দূরে কাজ আসরের কসর নামাজ আদায় করলাম। জোরে বল, এটা ইসলাম, এটা মানবতা, এটা শৃঙ্খলা বজায় রাখার আদর্শ, মানবতা টিকিয়ে রাখার আদর্শ। কোন ধার্মিক, সে যে ধর্মের হোক, ধার্মিক ব্যক্তিত্বর মধ্যে মানবিকতা থাকবে, মনুষ্যত্ববোধ থাকবে, সম্প্রীতি থাকবে, সাম্প্রদায়িক মনোভাব কোনো ধার্মিক ব্যক্তিত্ব হতে পারে না। যারা ধর্মটাকে শুধু অ্যাডভার্টাইজমেন্ট করে, ধর্মটাকে শুধুমাত্র ইউনিফর্ম হিসাবে পোশাকটাকে পরিধান করে, তারাই শুধুমাত্র সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি হয়। কোন ধর্মের মানুষ কোনোদিন সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ হবে না, সম্প্রীতি তার মধ্যে থাকবেই, যে ধর্মই সে পালন করুক না কেন। কিন্তু ধর্মটা যদি স্বার্থের জন্য পালন করে, তার মধ্যে সাম্প্রদায়িকতা থাকবে। বলে গেলাম, সে যে জাতের হোক, সে যে ধর্মের হোক, সে টুপিওয়ালা ইমাম হতে পারে বা অন্য ধর্মের কোনো ধর্মগুরু হতে পারে, সে টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা হুজুর, আলেম, মাওলানা, হাফেজ হতে পারে, কিংবা অন্য সম্প্রদায়ের লেবাসধারী, তাদের ধর্মীয় পোশাকধারী ব্যক্তিত্ব হতে পারে। যদি সম্প্রীতির জায়গায় থাকে, তার মধ্যে মানবতা থাকবে। ধর্ম যদি তার মধ্যে বাস্তব ধার্মিক ব্যক্তিত্ব হয়, তার মধ্যে ভ্রাতৃত্ব থাকবে, মানবতা থাকবে, সম্প্রীতি থাকবে। ইতিহাস সাক্ষী দিচ্ছে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? জীবনের নীতিমালা তৈরি করেন, চমকাতে যাবেন না। আগেও বলেছি, আবারও, আমরা ভ্রাতৃত্ব জানি, মানবতা জানি, সম্প্রীতি জানি। ভ্রাতৃত্বের কথা বলাটা আমাদের দুর্বলতা নয়, ভ্রাতৃত্বের কথা বলাটা এটা আমাদের ঈমানি দায়িত্ব। অনেকে মনে করে আমরা ভ্রাতৃত্বের কথা বলি কেন, মনে হয় আমরা ভয়কে গিয়ে দুর্বলতার জায়গায় দাঁড়িয়ে বলে থাকি। না না না, এর ভাববেন না। কি করবে? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। বড় বড় ডেলিভারি দিচ্ছে, ডায়লগ বাজি করছে। আগে সিনেমার অ্যাক্টর ছিল, এখন জার্সি চেঞ্জ করে এখন পলিটিশিয়ান হয়েছে। আগে বড় ডায়লগ দিয়েছে, ভাইরাল হয়ে গেছে। ডায়লগ দিয়ে সিনেমার জগতে ডায়লগ দিয়ে ভাইরাল হয়েছে। এখন রাজ্যের বুকে ভ্রাতৃত্ব নষ্ট করার জন্য, মানবতা নষ্ট করার জন্য, সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধনে যেভাবে ভারতবর্ষে বসবাস করে, বাংলার বুকে বসবাস করে, এই বাংলার ভ্রাতৃত্ব, মানবতা, সম্প্রীতিকে নষ্ট করার জন্য কিছু ডেলিভারি দেওয়ার চেষ্টা করছে। সমাজদারকে ইশারা কাফিয়া, বুঝলেন? আগে অভিনেতা ছিল, অভিনয় করত রূপালী পর্দায়, সোনালী পর্দায়। এখন পলিটিশিয়ানের জার্সি পরে এখন নতুন অভিনয় শুরু করেছে। রাজনৈতিক ইউনিফর্ম পরে এখন নতুন অভিনয় শুরু করেছে। স্পষ্ট কথা বলে যাচ্ছি আপনাদেরকে, চমকাতে যাবেন না আমাদেরকে। যারা ধার্মিক বিষয়টাকে সামনে এনে, প্রকৃত ধার্মিক ব্যক্তি তো কোনোদিন এরকম হবে না, ধর্মের বিষয়টাকে সামনে এনে ধার্মিক ব্যক্তিত্বের পরিচয় নিজেকে দিয়ে বাস্তবে কোনো ধর্মই সে মানে না, এই রকম মানুষ স্বার্থলোভী। তাদেরকে বলে যাচ্ছি, চমকাতে যাবেন না, ধমকাতে যাবেন না। আপনার বাচ্চার গায়ে যদি ধুলো লাগে, ময়লা লাগে, আপনি ঝেড়ে দেন, পরিষ্কার করে দেন। ধুলোটা, ময়লাটা মনে রাখবেন, এ জাত সেই জাত, এই সম্প্রদায় সেই সম্প্রদায়, এই জাত সেই জাত,
এই কম সেই কম যে কমের বাচ্চার গায়ে ধুলো নয়, ময়লা নয়, বালি নয়, রক্ত লেগে আছে। রক্ত মাখা শরীরটা নিয়ে মা তার বাচ্চার পিঠটা চাপড়ে বলছে, যা আগিয়ে যা, সামনে বাইতুল মুকাদ্দাস, ওটা ঈমান, ওটা জয়ী করতে হবে তোকে। বাচ্চার গায়ে ধুলো নয়, ময়লা নয়, রক্ত মাখা বাচ্চার গায়ে সেটাকে নিয়ে আগিয়ে দিচ্ছে। এ জাতকে চমকাতে যাবেন না। আর ঈমানের কথা বলছেন, যার মধ্যে ঈমান থাকবে তার সব জায়গার ঈমানের পাওয়ার একরকম থাকবে। যেমন একটা সফটওয়্যার আপনি যে কোনো দেশে গিয়ে আপনি ইনস্টল করেন, একই এমবি খরচ হবে, একই জিবি খরচ হবে। সফটওয়্যার প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বলেন, ইমো বলেন, মেসেঞ্জার বলেন, যে কোনো এনি সফটওয়্যার আপনি যখন ইনস্টল করবেন যে কোনো দেশে গিয়ে, সেই দেশে যে কোনো জায়গায় যান না কেন, যে কোনো ওয়াইফাই হোক, ইন্টারনেটে আপনার সিম কার্ডের ডাটা থেকে হোক, একই এমবি একই জিবি খরচ হবে। মনে রাখবেন, ঈমানটা একটা পাওয়ার, ঈমানটা একটা ক্ষমতা। ভারতের মুসলমানের যদি ঈমান থাকে, সিরিয়ার মুসলমানের ঈমানের পাওয়ার যা, লিবিয়ার মুসলমানের ঈমানের পাওয়ার যা, তুরস্কের মুসলমানের ঈমানের পাওয়ার যা, কাবার পাশে মুসলমানের ঈমানের পাওয়ার যা, হিন্দুস্তানের মুসলমানের ঈমানের পাওয়ার কিন্তু এক। যদি ঈমান থাকে, তো সফটওয়্যার কাবার মসজিদের ইমাম তার বাচ্চার ইমামের পাওয়ার যেমন, যদি ইমানদার আমার বাচ্চা আপনার বাচ্চা হয়, আপনার বাচ্চার ইমানের পাওয়ার হয়। কি কথা ঠিক বললাম না? বলবো অ্যান্ড্রয়েড সেট একটা লঞ্চ হয়েছে, এই মডেলের একটা সেট, তো এখানে র্যাম আলাদা, ওখানকার র্যাম আলাদা হবে নাকি? একটা মডেল গাড়ির বেরিয়েছে, ভারতের যে মডেল, আপনি আমেরিকায় গেলেও একই মডেলের গাড়ি, একই রকম হেডলাইট দেখতে পাবেন। এর মডেল দেখে তো অনলাইন মার্কেটিং হচ্ছে। এই কথা বলে না কেন রে বাবা? কথাগুলো ভুল বলছি আমি? তোমাদের তো যুবক ছেলে, তোমাদের অ্যাঙ্গেলও বোঝাবার চেষ্টা করছি। ইমানের পাওয়ার ব্র্যান্ডেড যদি হয়ে থাকেন, একই আপনার পৃথিবীর যে কোনো শোরুম থেকে যদি আপনি এডিডাসের জুতো কিনেন, একই মডেলের জুতো পৃথিবীর যে কোনো শোরুম থেকে আপনি কিনতে পারবেন। হাতে ঘড়ি পৃথিবীর যে কোনো মডেল থেকে, যে কোনো শোরুম থেকে কিনবেন, ওই মডেলের ঘড়ি ওই স্ট্রাকচারে আপনি পাবেন। পৃথিবীর যে কোনো ঈমানদারের মডেল এক জায়গায়। যে আল্লাহকে এক বলেছে, নবীকে নবী বলেছে, কোরআনকে বুকের সাথে জড়িয়ে দিয়েছে। ভাতৃত্ব আমরা জানি, মানবতা আমরা জানি, সম্প্রীতি আমরা জানি। যে জাত আমাদের শিক্ষা দিচ্ছে। একজন ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তায় একটা পাথর পড়ে আছে, পাথরটাকে দেখে বলছে এটা মুসলমানের যাওয়ার রাস্তা নয়, এটা মুসলমানের যাওয়ার পথ নয়। সঙ্গী বলছে, কেন বলছো তুমি মুসলমানের যাওয়ার পথ নয়? শোনো, মুসলমান যে রাস্তায় দিয়ে যায় সেই রাস্তায় পাথর পড়ে থাকতে পারে না। মুসলমানের কাজ হচ্ছে রাস্তা থেকে পাথরটাকে সরিয়ে দেওয়া। জোরে বলবেন না, জোরে বলবেন না। তাহলে সেই মানবতাটা আমাদেরকে টুপি দিয়ে পরে, মাথায় টুপি পরে, মুখে দাঁড়িয়ে রেখে, এক গাঁট জামা পরে সেই মানবতা আমাদেরকে দেখাতে হবে। কি ভাই, কথা ঠিক না? সম্প্রীতির বাতাবরণের সাথে সেই ভাতৃত্ব আমাদেরকে দেখাতে হবে। একগাল গাড়ি নিয়ে মিথ্যা কথার ফুলঝুরি ছুটে বেড়াচ্ছে। কি কথা ঠিক না? টুপি মাথায় দিয়ে বছরে বছরে উমরাই যায়, আর ভাইয়ের সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ড করে রেখে দিয়েছে। ওই অভিনয় চলবে না, ও নাটক চলবে না, ও ডামাবাজি চলবে না। কি কথা ঠিক বলছি? আমি এখানে এসেছি, আমার মাথায় হেলমেট পরিয়ে দিয়েছেন, পায়ে প্যাড পরিয়ে দিয়েছেন, হাতে গ্লাভস পরিয়ে দিয়েছেন, হাতে ব্যাট ধরিয়ে দিয়েছেন। আপনি বল করেছেন, আমার ব্যাট ধরার স্টাইল দেখেই বলছেন হুজুর। না না, হুজুর খেলতে জানেন। ফুটবল মাঠে নিয়ে গেছেন, বলের পায়ে দিয়ে দিয়েছেন, বল নিজের পায়ে জড়িয়ে নিজে পড়ে গেছে। না না, হুজুর খেলতে জানে না। কি দিয়ে বুঝলেন তাহলে আমি খেলতে জানি আর না জানি? আমার পোশাক তো 16 আনা ঠিক আছে, খেলোয়াড় রচিত পোশাক, খেলোয়াড়ের মতন আমার ইউনিফর্ম। তাহলে আমার খেলা বলছে আমি খেলতে জানি না, পোশাক পরে ঘুরে বেড়ালে কি হবে? আর আমি মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, এই অবস্থায় আপনি আমার দিয়ে একটা বল ছুড়লেন, আমি ক্যাচটা ধরলাম। ক্যাচ ধরার স্টাইল দেখে বলছে না রে হুজুর, মনে হয় ছোটবেলায় নাম তোমার। ভালো করে বুঝবেন, আমি গল্প করিনি। 1 ঘন্টা 45 মিনিট একটা টু দা পয়েন্ট আলোচনা করেছি, এটা বোঝাবার জন্য কথাটা বলছি। আপনি বলটা ফুটবলের শট মারলেন, বুকে করে রিসিভ করে পায়ে করে নামিয়ে দুজনকে ডিভিলিং করে আস্তে করে পাস দিয়ে দিলাম, এই জামা পরে, এই পোশাক পরে। কি দেখলে বুঝলেন যে না রে হুজুর, মনে হয় ছোটবেলায় মাঠে নামতো?
কি দেখে বুঝলেন? আমার খেলা দেখে বুঝলেন। ভালো করে বুঝবেন, পোশাকের দ্বারাই বুঝলেন না, আমার অ্যাটিটিউড, আমার খেলা, এটা দেখে আপনি বুঝলেন। আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, পাগড়ি, আজকান আলখাল্লা, আজ আপনার শরীরের ভাষা বলছে আপনি মুমিন, কিন্তু মাথায় টুপি পরে আপনি মিথ্যা কথা বলছেন। মুখে দাঁড়িয়ে রেখে আমি গীবত করছি, পরচর্চা করছি, পরনিন্দা করছি। এক গাঁট পাঞ্জাবি পরে যত রকম শরিয়াত বিরোধী কাজ আমার ঘরে হয়, ইসলাম বিরোধী কাজ আমার ঘরে হয়। আমার ঘরটা পরকীয়ায় ছেয়ে গেছে, আমার ঘরটা বেপর্দায় ছেয়ে গেছে। এই অবস্থায় এই জায়গায় দাঁড়িয়ে আপনার চেহারা সুরতে মুমিন বলে মনে হচ্ছে, কিন্তু বাস্তবে আপনি ইউনিফর্ম পরেছেন, জার্সি গায়ে দিয়েছেন, কিন্তু প্লেয়ার হতে পারেন। কি ভাই কথা ঠিক বলছি না? অ্যাডভান্টেজ নেন, অ্যাক্টিভনেস হন, সক্রিয়তা বোধ হন। সমাজ কোন জায়গায় যাচ্ছে? চতুর্দিকে ন্যাড়া জিরো মেশিন, মাঝখানে এখানে চুল রেখে দিয়েছে, একদিকে একটুখানি ছিলে দিয়ে চুলটা ডান দিকে কি বাম দিকে ফেলে রেখে দিয়েছে। টুপি পরে থাকলে মনে হচ্ছে উমরা থেকে এসছে, আর টুপিটা খুলে দিলে এখানে লাফাচ্ছে। কোনো পরিবারের কোনো বাচ্চার মাথায় যদি এরকম চুল থাকে, আল্লাহ লানাত হবে ওই পরিবারের প্রতি। এত বড় কথা বলে গেল, ওটা ইহুদি কাটিং চুল। বাড়িতে বাড়িতে পাবজি ছেয়ে গেছে। আপনি বাপ হয়ে প্রতিবাদ করেন না, মা হয়ে প্রতিবাদ করেন না, এই কথা বলেন না কেন? বাড়িতে বাড়িতে পরকীয়া ছেয়ে গেছে। একমাত্র শরিয়াত সম্মত পর্দা না থাকার কারণে বাড়িতে বাড়িতে পরকীয়া। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? খালাতো ভাই খালাতো বোনকে ভালোবাসতো, চাচতো ভাই চাচতো বোনকে ভালোবাসতো, মামাতো ভাই ফুফুতো বোনকে ভালোবাসতো, ভাইয়ের শালিকে আরেকটা ভাই ভালোবাসতো। বোনের ননদের প্রতি ইনার দুর্বলতা ছিল, যা ছিল ছিল, বিগত দিন ছিল। নতুন করে আবার আপডেট কখন হচ্ছে? ইনিয়ারও বিয়ে হয়ে গেছে, তানারও বিয়ে হয়ে গেছে, দুজন দু জায়গায় সংসার করছে, কিন্তু 10 বছর পরে কোনো ডিজে বাজানো বিয়েতে দেখা হয়েছে? 10 বছর পরে কোনো ডিজে বাজানো অলিমাতে দেখানো হয়েছে? দেখা হয়েছে? শরিয়ত সম্মতার পর্দা তো নেই, অবাধে কিছু খোলামেলা কথাবার্তা হয়েছে, পিছন দিক থেকে ফ্ল্যাশব্যাক আবার নতুন করে উতলে উঠেছে, আবার ফোন নাম্বার নেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেজ চলছে, ইমোতে ভিডিও কলিং চলছে। এ স্বামীর আড়ালে ও স্ত্রীর আড়ালে নতুন করে পরকীয়ার জন্ম দিয়েছে। এর দ্বারাই বোঝা যাচ্ছে শরিয়াত সম্মত পর্দা না থাকার কারণে নতুন করে কবিরা গুনার দিকে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে। ভুল বললাম না ঠিক বললাম? যা ছিল ছিল, কলেজ লাইফ স্কুল লাইফ এটা হয়েছিল। একমাত্র শরিয়ত সম্মত পর্দা না থাকার কারণে এই দিকে যাচ্ছে মানুষ। পর্দা করান, শরিয়ত সম্মত পর্দা। নিজের বাপ বলছে যা তোর বোনাই এসছে একটু নাস্তা দিয়ে আয়। কাকে বলছে? নিজের মেয়েকে বলছে। বাপ পাক্কা হাজি সাহেব, পাক্কা হাজি সাহেব বাপ নিজের মেয়েকে বলছে তোর দুলাভাই এসছে নাস্তা দিয়ে আয়। একটু ভেবে দেখেছেন শরিয়তের দৃষ্টিভঙ্গিতে আপনি কোথায় পাঠালেন আপনার মেয়েকে? আমার কথা নয়, শরিয়তের দৃষ্টিভঙ্গিতে একটা দুলাভাইয়ের কাছে আপনি যে নাস্তা নিয়ে পাঠালেন, আপনাকে শরিয়ত কি বলছে হাজি সাহেব একটু ভেবে দেখেন, আকেলকে জিজ্ঞেস করেন। কি ভাই কথা ঠিক না? নিজের স্বামী বলছে আমার সময় নেই, ছোট ভাইয়ের সাথে যা দেখে ডাক্তার দেখিয়ে আয়। কাকায় পাঠালো? নিজের স্ত্রীকে পাঠালো। দেওরের পিছনে বাইকে করে গিয়ে সাধারণভাবে ডাক্তার দেখিয়ে চলে এলো। পাক্কা মুসল্লি, নামাজি, পরেশগার বাড়ির কথা বলছি, কোনো জেনাখোর তারিখরের বাড়ির কথা বলছি না, কোনো সুদখোরের বাড়ির কথা বলছি না, ভালো ভালো পরিবারের কথা বলছি। অবাধে দেওর ভাবিকে দেখা দেয়, অবাধে দেওর ভাবিকে দেখা দেয়, যেখানে শরিয়াত বলছে দেওরকে দেখা দেওয়াটা ওই রকম মনে করো যেমন একটা নেকড়ে বাঘকে দেখলে তোমরা সাবধানতা অবলম্বন করো, সাবধান হয়ে যাও নেকড়ে বাঘ, ওর থেকেও বেশি একটা দেওরকে তোমরা ভয় করো। আর তুমি স্পেশাল একদম আপনার কি বলে বোটিং পাস করে সুন্দর করে ফ্লাইটের সিটে বসাবার মতন দেওরের পিছনে বাইকের সিটে বসিয়ে দিচ্ছ, কবরে ঢুকো থেতো করে ফেলবে। আমার কথা রাগ করছেন নাকি? আপনারা ব্যথা পেলেন, কষ্ট পেলেন, একটু শেষের দিকে ডোজ দিলাম, পরে অনেক মানুষ এসেছেন, আলোচনা তার রিপিট করা সম্ভব নয়। তাহলে আর আমার মনিরুল ভাইকে আর আলোচনা করতে হবে না, আর পরের প্রোগ্রামে আমাকেও যেতে হবে না, তাই না ভাই? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। মূল সাবস্টেন্স হিসাবে এটুকুনি বলে দিলাম আপনাদেরকে। সূরাতুল
আনআম থেকে আলোচনা শুরু। সূরাতুল মুজাদিলার 11 নম্বর আয়াত থেকে দলিল দিয়েছি, সূরাতুল আনআমের 162 নাম্বার থেকে দলিল দিয়েছি, সূরাতুল বাকারা 207 থেকে দলিল দিয়েছি, সূরাতুল আল ইমরানের 96 নাম্বার থেকে দলিল দিয়েছি। একটা একটা আয়াত দিয়ে বুঝিয়েছি আল্লাহ সব থেকে নৈকট্য অর্জনকারী ব্যক্তিত্ব কেমন হবে, তার আচরণটা বুঝিয়ে দিয়েছি। শেষ পর্যায়ে এসে এটাই বোঝালাম, ওই নবীর ইত্তেবা করেন আল্লাহর নৈকট্য অর্জন করতে গেলে, যে নবীকে আল্লাহ সর্বজাতের মানুষের জন্য আদর্শবান করে পাঠিয়েছে। শেষের দিকে এটাই বোঝালাম, ভালো মানুষের ব্যক্তিত্ব পেতে গেলে আপনার উদারতা ঠিক রাখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। হাদিসটা ইনকমপ্লিট রয়ে গেছে, শুধু এই হাদিসটা বলে দেব। হুজুর দুটো প্রশ্ন করলেন, কে তোমাদের মধ্যে রোজা রেখেছো? মনে আছে তো? আবু বকর বললে হুজুর আমি। কে তোমাদের মধ্যে অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি। আল্লাহর নবী তৃতীয়বার প্রশ্ন করলেন, কে তোমাদের মধ্যে এমন কেউ আছো যে তোমাদের মধ্যে কোনো এতিমের গালে খাবার দিয়ে আমি নবী আমার এই মসজিদে নাবাবিতে এসে ফজরের নামাজ পড়েছো? মনে আছে তো কোথা থেকে হাদিসটা বলছিলাম? আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, এই মসজিদে নববীর মধ্যে এমন কোন ব্যক্তি আছো কিনা যে ব্যক্তিটা আমি নবী আমার সাথে মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার পূর্বে কোনো এতিমের গালের মধ্যে খাবারটা তুলে দিয়ে এসেছো? এই রকম ব্যক্তি কি তোমাদের মধ্যে কেউ আছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করছিলাম আমার ছোট্ট বাচ্চাটার ঘুম ভেঙে গিয়েছিল। হুজুর আমার বাচ্চাটা ওই ঘুমন্ত অবস্থা থেকে যখনই উঠেছে আমার আহলিয়া তার জন্য রুটি করে দিয়েছে। আমি যখন আপনার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজটা আদায় করব বলে আমার ঘরের দরজাটা খুলেছি, হুজুর দেখি একটা ছোট্ট বাচ্চা আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, এই গভীর রাতে তুমি এখানে কেন? ছোট্ট বাচ্চাটা বলতে থাকে, হুজুর আমি সারা রাত ক্ষুধার্ত অবস্থায় আছি, আমি এতিম। হযরত আবু বকর বলে, আমি জিজ্ঞাসা করলাম আমার দরজায় কেন? ছোট্ট বাচ্চাটা উত্তর দিয়েছে, আবু বকর আমার আকীদা আমার বিশ্বাস এটাই, যদি কারোর বাড়ির দরজা সর্বপ্রথম খুলে সেটা আপনার বাড়ি, যদি কারোর বাড়ির দরজা থেকে খাদ্য যদি আমি পেয়ে থাকি সেটা আপনার বাড়ির দরজা থেকে পাবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আমার বাচ্চার প্লেট থেকে একটা রুটি তুলে নিয়ে ওই এতিমটার গালের মধ্যে তুলে এতিমটাকে খাইয়ে দিয়ে আপনার পিছনে ইক্তেদা করে জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করেছি। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। তাওয়াক্কুল তৈরি করেন, ভরসা তৈরি করেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে বলেন, ইতি টানবো, শেষ কথাটা আপনাদেরকে বলে যাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজহাহুর দিকে লক্ষ্য করে বলে, বাজার থেকে আমার জন্য একটু বেদানা নিয়ে আসো, আমি একটু আনার খাবো, একটু বেদানা নিয়ে এসো। হযরত আলী বলছে, আমার একটাই মাত্র বেদানা কেনার অর্থ নিয়ে আর কিছু আমার কাছে নাই। বাজার থেকে একটা বেদানা কিনলাম, আনার কিনলাম। পথের মধ্যে একজন হাত পেতে দাঁড়িয়ে আছে, আলী কিছু সাদকা করো, আলী কিছু আমাকে দাও, আমি ক্ষুধার্ত আছি, আলী কিছু আমাকে খেতে দাও, আমি ক্ষুধার্ত আছি। আমি আলী 7-5 না ভেবে ফাতেমার জন্য একটাই বেদানা কিনেছিলাম।
বাকি কোনো অংশই টাকা অর্থ আমার কাছে ছিল না যে তার হাতের মধ্যে উঠিয়ে দেব। ওই একটাই আনার তার হাতের মধ্যে দিলাম, খালি হাতে আমি ফাতেমার সামনে গিয়ে তখন দাঁড়ালাম। ফাতেমা আমার দিকে তাকিয়ে বলে, আলী তুমি বেদানা কিনেছিলে, আলী তুমি আনার কিনেছিলে, পথের মধ্যে কেউ তোমার কাছে হাত পেতেছে, আলী তোমাকে তুমি তাকে দান করে দিয়েছো। আলী তুমি চিন্তা করো না, দুঃখিত হও না, চেহারা মলিন করো না। আমি ফাতেমা ওই আনারটা খাওয়ার পরে, বেদানাটাকে খাওয়ার পরে যেমন আমি আনন্দিত হতাম, যেমন আমি খুশি হতাম, তার থেকে অধিক খুশি আমি হয়ে গিয়েছি তুমি আমাকে খাওয়াবার বেদানাটাকে গরিব অসহায়ের হাতের মধ্যে তুলে দিয়েছো। হাদিস বলছি, কোনো চটি কেতাবের গল্প নয়। আল্লাহ নবীর দরবার থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দাঁড়িয়ে যায়, হাতের মধ্যে 9টা বেদানা কোচলে নিয়ে এসেছে, 9টা বেদানা। আলী বলে, কি গো এগুলো? আনাস বলে, হুজুর পাঠিয়েছে। কটা? বলে 9টা। বলে, না ওটা আমাদের নয়। আবার হযরত আনাস বলে, আল্লাহ নবী তোমাদের জন্য এগুলো পাঠিয়েছে। হযরত আলী বলছেন, না আমাদের জন্য পাঠায় না, যাও চলে যাও, অন্য কাউকে দিতে বলেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর দিকে তাকিয়ে আছে। হযরত আলী বলে, শোনো, আমি একটা বেদানা দিয়েছি, আল্লাহর রাস্তায় সাদকা করেছি। যদি আল্লাহ আমাকে যদি দিতেই হয় 9টা 8টা দিবে না, আমার আল্লাহ আমাকে 10টা বেদানাই দিবে। আমার রসুলের মাধ্যমে যদি আসতে হয় 10টা বেদানায় আসবে। কেন আল্লাহ বলছে, এক দিলে সেটা 10 গুণ করে আমি আল্লাহ তাকে ফিরিয়ে দিই। আমি আলী 9টা নেব না। হযরত আনাসের চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যাচ্ছে। হযরত আনাস বলে, আলী আপনাকে একটু পরীক্ষা করার জন্য আমি একটা বেদানা আনারকে লুকিয়ে রেখেছিলাম। হুজুর আল্লাহর পক্ষ থেকে নবীর ওসিলায় 10টা বেদানায় আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে না। বিদায় নেব। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। অনেক শরীর অসুস্থতার মাঝেও আপনাদের কাছে এসেছি। গতকালকে বিকেলবেলা আমি এলাহাবাদ থেকে ফিরেছি, এসেই প্রোগ্রামে গেছি। শারীরিক একটু দুর্বলতা আছে, এখানে প্রোগ্রাম করে যে আমি কালকে আসামের ফ্লাইট আছে, আবার বেরিয়ে যাব, আসাম থেকে আবার অন্য দেশে চলে যাব। গুনাহগারের জন্য দোয়া করবেন। আল্লামা হুজুরের আওলাদ আসছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওলাদে আল্লামা হুজুর, আওলাদে আল্লামা হুজুর, নারায়ে তাকবীর। মনে রাখবেন, ওয়াকাফ বোর্ডের উপরে যে হামলা শুরু হয়েছে, ওয়াকাফ আইনের উপরে আলোচনা আমার ইন্টারনেট ইউটিউবে আছে। শুধু দাওয়াত দিয়ে দিলাম, যেই ডাকুক, যেখানেই ডাকুক, কওমের স্বার্থে, মানুষের স্বার্থে, জাতির স্বার্থে, আমাদের সম্পদ বাঁচাবার স্বার্থে আমাদের একটা প্ল্যাটফর্ম করে এর প্রতিবাদ করতে হবে। রাজি আছে ইনশাল্লাহ? এটা কিন্তু মনে রাখবেন, সংবিধান নষ্ট করার একটা চক্রান্ত। সংবিধান আমাদেরকে অধিকার দিচ্ছে 1954 সালে যে ওয়াকাফ বোর্ড হবে। 1995 সাল সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, বোর্ডের মাধ্যমে সম্পদ পরিচালিত হবে। কথা বুঝতে পেরেছে? যেই ডাকুক, যেখানেই ডাকুক, লবিবাজি করবেন না, পলিটিক্স করবেন না, ভিড় করুন, জামায়াত করেন, জায়গাটাকে ভারী করেন। যে ডাকুক, যে সংগঠনের মাধ্যমে ডাকুক না কেন, তার হাতকে মজবুত করেন। এর আগেও কিছু সভা হয়েছে, আমি গুনাহগার 2টো সভাতে ছিলাম। সামনে 19 তারিখ, কত তারিখ? 19শে ডিসেম্বর পীরজাদা তোহা সিদ্দিকী চাচাজান একটা ডাক দিয়েছে, যাবেন। ইস্যুটা ভালো, কথা ঠিক না? কওমের সাথে, জাতির সাথে একটু দাঁড়াবেন, একটু দাঁড়াবেন, দেখিয়ে দেন যে বাংলার মানুষ জানে 4টে 5টা 10টা সংগঠন ডাকতে পারে, কিন্তু আমরা একই নীতি, ইস্যু ভিত্তিক আমরা এক প্ল্যাটফর্ম। হয়তো আপনার সাথে আমার একটা মতের মিল আছে, ওটা মতের মিলের জায়গায় মত থাকবে, ইস্যু ভিত্তিক আমরা একটা জায়গা, এটা দেখিয়ে দেন। আগামী 19 তারিখ 19শে ডিসেম্বর মুজাদ্দিদিয়া ওয়ানাত ফাউন্ডেশনের আহ্বানে
পীরজাদা তোয়া সিদ্দিকীর নেতৃত্বে যে সভাটা রানী রাসমণি এভিনিউতে ডাকা হয়েছে, আপনাদের উপস্থিতি এটা ইমানি দায়িত্ব মনে করবেন। পরে যদি কেউ ডাকে আবার যাবেন, আগেও যারা ডেকেছে তাদেরতেও গেছেন, কথা ঠিক না ভুল? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন।